জাতীয় রাজস্ব বোর্ড পুরোপুরি ডিজিটাল হলে ২০ লাখ কোটি টাকা রাজস্ব আদায় সম্ভব। সিপিডির গবেষণা বলছে ২০৩০ সালের মধ্যেই সেই লক্ষ্য পূরণ হতে পারে। রাজধানীর গুলশানে সিপিডির সংলাপে এসব তথ্য দেন অর্থনীতিবিদরা। এ সময় কর ফাঁকি এবং অর্থ পাচারের বিরুদ্ধে এনবিআরকে কঠোর হওয়ার তাগিদ দেন দেবপ্রিয় ভট্টাচার্য। রাজস্ব ব্যবস্থার অটোমেশনে ২ দশকের বেশি সময় ধরে ২৫টির বেশি উদ্যোগ নিয়েছে সরকার। কিছু উদ্যোগ পুরোপুরি ব্যর্থ, আবার কিছু প্রকল্প সফলও হয়েছে। ফলে কর ও ভ্যাট নিবন্ধন সহ কিছু কাজ অনলাইনে করা গেলেও পুরোপুরি প্রযুক্তি নির্ভর আধুনিক কর ব্যবস্থা গড়ে ওঠেনি। এমনকি এনবিআর-এর ৩ বিভাগের মধ্যেও সমন্বয় হয়নি। বিশ্লেষকদের মতে রাজনৈতিক সদিচ্ছার অভাব, প্রকল্প বাস্তবায়নে দুর্বলতা সহ নানা কারণ আছে এনবিআর-এর ব্যর্থতার পেছনে। সংস্থাটির চেয়ারম্যান জানান, অর্থ মন্ত্রণালয়ের অযৌক্তিক চাপের কারণে সংস্কারে মনোযোগ দিতে পারেনি এনবিআর। বাজেট টার্গেট যখন দেওয়া হয় তখন এনবিআর আসলে অসহায়ত্বটা প্রকাশ পায়। টার্গেট একটা দিয়ে দেওয়া, সক্ষমতা কতটুকু আছে সেটা হিসাব না করে ফিনান্স থেকে একটা টার্গেট দেওয়া হয় এবং এই টার্গেটটা অ্যাচিভ করতে হবে, কারণ তোমার এই টার্গেটের সাথে মিলেই আমি অন্যান্য এক্সপেন্ডিচারগুলো সেট করেছি। সিপিডি গবেষকদের মতে এনবিআরকে ডিজিটাল করতে সমন্বিত উদ্যোগ নিতে হবে। ভারতের মতো আধার কার্ড উল্লেখযোগ্য সমাধান হতে পারে বলেও মত তাদের। ফুল ডিজিটালাইজেশন এফোর্ট, তাহলে ক্রমান্বয়ে আমরা 7th ইয়ারে যে প্রায় $167 বিলিয়ন আমরা এখান থেকে পেতে পারি, যেটা নাকি বিজনেস অ্যাজ ইউজুয়াল থেকে অনেক বেশি। এবং ওই যে আমাদের যে টার্গেট আছে 16% অফ জিডিপি ইকুইভ্যালেন্ট করতে হবে আমার রেভিনিউকে, সেটা কিন্তু আমরা করতে পারি। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, প্রযুক্তি নির্ভর ব্যবস্থা করদাতার ভয় ও করফাকি দুটোই কমাবে। তবে কাঙ্ক্ষিত রাজস্ব পেতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছ হতে হবে। যারা কর দেয় না, যারা দেশের থেকে টাকা পাচার করে, এরা তো অনেক শক্তিশালী ব্যক্তি, অনেক বড় রাজনৈতিকভাবে, তাদের ব্যবসাগতভাবে, আর্থিকভাবে শক্তিশালী ব্যক্তি। অসহায় এনবিআর ট্যাক্স কালেকশন আহরণের করতে গিয়ে তারা বিরাট ঝুঁকির মধ্যে পড়ে। তাদের সেই রাজনৈতিক সুরক্ষা দিতে হবে। রাজস্ব ব্যবস্থার সংস্কারে রাজনৈতিক সদিচ্ছা আছে বলে অনুষ্ঠানে মন্তব্য করেন অর্থ প্রতিমন্ত্রী। ট্রান্সপারেন্ট প্রসেস আর রিপোর্টিং স্ট্রাকচার তৈরি করতে হয়। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।